30 চাইছি, ধরেন এটা 120-15 বিক্রি। আচ্ছা, এটা উনি 130 চাচ্ছে, 20-15 তো উনি বেচা কিনা হবে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে আসছি কালশি অস্থায়ী গবাদি পশুর হাটে। এটা দীর্ঘ 2 বছর থেকে এখানে হাট হচ্ছে, তো আজকে এটা হচ্ছে 2য় বছর। তো এক অংশ এখানে আছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এক অংশটা এখানে আছে, আর এক অংশ ঠিক এটারই থেকে একটু দূরত্বে 2 মিনিটের দূরত্বে আছে, ওইখানেও বিশাল গরু আছে। এখানে যতটুকু আমরা দেখতে পেরেছি এই পর্যন্ত শুরুর মূল ফটকে এখানে অনেকগুলো ছোট গরু দেখা যাচ্ছে, বড়গুলো আছে, কিন্তু তুলনামূলকভাবে এখানে ছোট গরুর সংখ্যা আর মাঝারি গরুর সংখ্যা, যেহেতু সবারই বেশিরভাগই চাহিদা থাকে ছোট আর মাঝারি গরু, তো সেই হিসাব করে ছোট আর মাঝারি গরুর সংখ্যা অনেক বেশি। আপনি আমার যদি আশেপাশে দেখতে পান তাহলে বেশিরভাগই হচ্ছে ছোট আর মাঝারি গরু। তো এখানে অনেকগুলোই ব্যাপারে আছে, আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে এখানে কেমন দাম চাচ্ছে, তারা কত কি আছে না আছে, আমরা তাদের সাথে একটু কথা বলে চেষ্টা করব যে আপনাদেরকে একটু আপডেট জানানো যে কালচি হাটের বর্তমান অবস্থা কি। আসসালামু আলাইকুম। কালচি হাট থেকে আমরা একজন ব্যাপারীর সাথে এখন কথা বলবো, আমরা জানার চেষ্টা করব ওনার অনেকগুলি ছোট গরু আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, উনি কেমন দাম চাচ্ছে, কি আসল বিষয় আছে, আমরা ওনার কাছে একটু শুনবো। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো কাকা, এবার ঈদের কুরবানির জন্য কতগুলো গরু আনা হয়েছিল? 11টা আনছি। বেচা কিনা হয়েছে কিছুটা? না, এখনো বেচা কিনা হয় নাই? না, কালকে রাত্রে নামছি, এখনো বেচা কেনা হয় না। আচ্ছা, কাকার নামটা? মুশারফ, দেশের বাড়ি? রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা, মুশাররফ কাকার ডগায় আমরা আছি। আমরা কাকা অনেকগুলো ছোট গরু দেখতে পাচ্ছি আপনার এখানে। আমরা ছোট করেই আনছি। সংখ্যা কতগুলো বলেছিলেন? 11টা। 11টা গরু এনেছিলেন রাজবাড়ি থেকে। তো আমরা একটু গরুগুলো দেখবো, কাকার কাছ থেকে জানতে চাবো যে গরুগুলোর দাম কেমন চাচ্ছেন তিনি, বেচা কিনা কেমন করবেন। কাকা একটু গরুগুলোর যদি দেখাচ্ছেন আর বেচা কিনার দাম যদি বলতেন। এই যে বেচা কেনার দাম ধরেন এই যে ওগুলো ধরেন 90-95। কত থেকে শুরু আপনার, আর কত থেকে শুরু আর শেষ কততে? ওই 95 শুরু করে ওই মনে করেন 160 পর্যন্ত আছে। 95 থেকে শুরু করে 160 পর্যন্ত গরু আছে এই ডগায়। তো আমরা একটু 2-4টা গরু দেখবো কাকা, আর আমরা একটু আমাদের ভিউয়ার্সদেরকে 2-4টা গরু দেখাবো, আর একটু দাম সম্পর্কে আর তাদের কি জাতের গরু আছে সেগুলো একটু জানানোর চেষ্টা করব। এটা একটু দেখাও কাকা, এই কালো গরুটা, এই বাবা একটু সাইড, কালো গরুটার ব্যাপারে যদি একটু ধারণা দিতেন। এই কালো গরু কত? 110 কিংবা 15। বেচার দাম, বেচা কিনা কত? বেচা কেনা দাম 110 একবারে। ওজন কেমন হবে এটা? ওজন 3.5 মণ আছে। 3.5 মণ গরু এটা, বেচা কিনা হচ্ছে 1.15, উনি একবারে বলে দিয়েছেন। আরও পাশে অনেকগুলো ছোট গরু দেখা যাচ্ছে, একটু আমরা আরও দেখার চেষ্টা করি। এবার সে যদি দেখাও, ওইদিকে আসো। এই কালো গরুটা কেমন হবে কাকা? 120-25 চাওয়া দাম। যদি কেউ আসে তাহলে কি দামাদামি করার সুযোগ আছে? 20-এর নিচে আর নাই। আচ্ছা, 20-এর নিচে এটা হবে না, 20-এর উপরে থাকতে হবে কাকা। লাল গরুটা কেমন চাচ্ছিলেন কাকা? আলু দাম চাচ্ছে 145। 145, বেচা কিনা কত? বেচা কিনা ধরেন 130-35। মানে এখানে আসলে 130-35 উনি বলেছেন, এখানে আসলে কিছুটা দামাদামির সুযোগ আছে। হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, আর এখানে দেখাও, আসলে গরু অনেকগুলো আছে, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু আচ্ছা গরুগুলো জাত সব তো দেশি না? হ্যাঁ, সবই দেশি। দেশি, ওই শাহিওয়াল জাতের। হ্যাঁ, শাহি দেশি মিক্স করা নাকি সব কিছু? ওই একটা আছে, শাহিওয়াল, খরচ আর দেশি, দেশা। ক্রস, আর দেশি মিক্স করা। কাকা, যদি এখানে আমার ভিডিও দেখে যদি কেউ গরু নিতে চায় বা আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করতে পারবে? আপনার নাম্বারটা দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে। যদি আপনার নাম্বারটা বলতেন। 0175 0175 2233 2233 136। 136। কাকার নামটা আরেকবার যদি বলে দেন। মুশারফ শেখ। মুশাররফ শেখ। আর গ্রামের বাড়িটা? রাজবাড়ী জেলা, কালুখালী থানা, হরিণাডাঙ্গা। হরিণাডাঙ্গা। মুশাররফ শেখ কাকার আমরা এখন গরু দেখতেছিলাম, ওনার কাছে বেশিরভাগই গরু ছোট এবং মাঝারি সাইজের গরু আছে। আপনারা যদি এসে দেখেন তাহলে আপনারা এখান থেকে কথা বলে আপনারা নিতে পারবেন। গরুগুলো বেশি বড় না, বেশি ছোট না, যেমন নর্মালি চাহিদা থাকে বেশিরভাগ, যেমন আমাদের চাহিদাই থাকে মাঝারি সাইজ এবং বড় সাইজ, ছোট সাইজের গরু। তো ওনার কাছে ওই সাইজের গরুগুলো আছে, আপনারা আসলে এখানে ওনার সাথে কথা বলে নিতে পারবেন। আমরা যদি আরেকটু ওই ডান পাশে দেখি, আমার ওনার জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গরুগুলো বসানো অবস্থায় আছে, জানি না সাইজ কেমন। হ্যাঁ, সাদাটা দেখি, সাদা গরু, খুবই একটা সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা কাকা, এটা কেমন চাচ্ছিলেন? এটা তো 130 চাইছি, ধরেন এটা 120-15 বিক্রি। আচ্ছা, এটা উনি 130 চাচ্ছে, 20-15 তো উনি বেচা কিনা হবে, এটা আসলে উনি দামাদামির সুযোগ আছে। ওজনের যদি একটু ধারণা দিতেন কাকা। ওজনের ধারণা কোরবানির গরু, আমি ওজনের ধারণা বুঝি না। আচ্ছা, উনিও ওজনের ধারণা উনি দিচ্ছে না কাকা। অনেকে দেখা যায় যে স্কেলের মাপ থাকে, তো আপনার ওই মাপ মাপটা? আমারও আছে, কিন্তু ওই মাপ আমার কাছে এখন নাই, আপাতত কোরবানির শেষে পরে আবার জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো। আচ্ছা, উনি এক্স্যাক্ট মাপ বলতে চাচ্ছেন না, তো ওনার গরুগুলো খুব সুন্দর আছে, দেখতে খুব ভালো। তো আপনারা এসে এখানে কথা বলে নিতে পারবেন। যদি এখানে ওনার গরু অবশ্যই পছন্দ হবে, খুব সুন্দর গরু, সামনে থেকে
থেকে দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, আপনারা এখানে আসবেন, কথা বলবেন, কথা বলেই নিতে পারবেন। আমরা সাধারণত কিন্তু জানি যে গাবতলী হাট, গাবতলী ছাড়াই আমাদের আশেপাশে অনেকগুলো অস্থায়ী হাট হয়, যেমন কালচি হাট। আমরা এখানে দেখেছি দীর্ঘ 2 বছর থেকে এটা হচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে এবছরে এই হাটটা এখানে হয়েছে, এবং গত বছরের তুলনায় এবছরে কিন্তু গরুর সংখ্যা অনেক বেশি। গত বছর আমরা এই জায়গাটাতে দেখেছিলাম, আমার পিছে যদি একটু দেখাও, তা এখানে শেড দেওয়া হয়েছিল, কিন্তু গত বছর বৃষ্টির কারণে, আমি যতটুকু জানি শেড দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কোনো গরু উঠতে পারে না বৃষ্টির কারণে। এই গরুগুলো ওই পাশে ছিল, যেটা একটা হচ্ছে আর্টিকাল স্ট্রাকচার নামের একজনের প্রপার্টি আছে ওইখানে। তো আমরা কাকার সাথে শেষ কথা বলে নিই। ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। কেউ যদি আসে তাইলে ইনশাল্লাহ কথাবার্তা বলে নেওয়া যাবে নাকি? হ্যাঁ, নেওয়া যাবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়, ভাইতাম হবরে খান, ভাইতাম হবরে খান। এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান, ভাইতাম